একটা ছোট্ট কাঁটার সুর ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায়। এত দুর্বল মানুষকে কে সোজা সাবলীল করে হাঁটায়? তাহলে ইবাদত কার হবে? উনি সালাতে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে। যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে। সিগারেটখোর, মদখোর, জুয়ারি, নেশারি, মারামারি করে লোক, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, মিথ্যুক, নাচ গান করনেওয়ালা, এদের হৃদয় বিশুদ্ধ নাকি 5 ওয়াক্ত সালাত আদায়কারী সদা সত্যবাদী আল্লাহ ভীরু এদের হৃদয় বিশুদ্ধ? কার? যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে তার হৃদয় বিশুদ্ধ না। এদেশে শেভের দিন কোন দিন বলতে পারেন? এদেশের শেভের দিন কোন দিন বলতে পারেন? বিয়ের দিন শুক্রবার, শেভের দিন শুক্রবার। এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন? কেন? সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে, এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয়ে দেশে। রমাদানের পর ঈদ আসে, ইবাদত, কুরবানি আসে, ইবাদত। ওরা জেনে গেছে, ইহুদি নাসারারা, মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ, ঈদের আনন্দ, আল্লাহর ইবাদত সব প্রকার থেকে সিনেমা নাটকে মজে উঠবে, মেতে উঠবে। তাই ওরা ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায়। ওরা জানে সবার ছুটি, চাকরি নেই, বাকরি নেই, বেতন আছে। এমন সুযোগের সময় ওরা নিজ পিতামাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না, আলিফ পাতা বলতে পারে না, তা শিখবে না, সালাতের রুকু, এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না, তাসবিহ তাহলিলগুলো ওরা জানে না, ওরা শিখবে, সিনেমা নাটক দেখবে। মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান, সময় পেলেই সিনেমা দেখবো, সময় পেলেই নাটক দেখবো। এই জন্য ওরা জানে কখন আমাদের বন্ধু সে সিনেমা নাটক দেখবো। এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের, শয়তানদের অনুসারীদের কাছে। ওরা জেনে গেছে আমরা কখন শেভ করি, ওরা জেনে গেছে আমরা কখন সিনেমা দেখি, সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায়। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও 5 সন্তানের পিতা, ও জজ ব্যারিস্টারের পিতা, ও এমপি মন্ত্রীর পিতা,
কাছে মনে হয় এখন লাভ দিলে 10 হাত উপরে উঠে যাবার সে প্রচুর ক্ষমতা বেড়ে গেছে। যে মেয়েরে প্রপোজাল করবা সে মেয়ে আর ফিরাইতে পারবে না। যেখানে চাকরির জন্য সিভি ড্রপ করবা এখন চাকরি হয়ে যাবে। এখন যদি তুমি কারোর সাথে ঘুষাঘুষি মারামারি লেগে যাও তোমার শক্তি বেড়ে যাবে, তুমি জিতে যাবে। দাড়ি কাটছো এই জন্য আমার এরকম মনে হয়। আমার কাছে তোমার সিদ্ধান্ত নিবে আপনি নিজে তো শেয়ার ঠিক করছেন। আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক বেডিং ঠিক বেডিং? আমি একবারও জিজ্ঞেস করছি ঠিক কিনা, একবারও জিজ্ঞেস করছি। আমি যা বলি তা যদি সত্যায়ন আপনি করতে হয় তাহলে আমি জ্ঞান পরীক্ষা দিতে যাচ্ছি। মানে আমি বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক, তারপরে ঠিক হবে, তাহলে আমি কি এখানে আমাকে আনছে কেন? আমাকে আনছে যে কিছু বলার জন্য। এবার যদি আমার বলাই ভুল হয় আপনি সংশোধন করে দেবেন। আমি আপনাকে ঠিক করে জিজ্ঞেস করবো না, যে আপনারা বলবো ঠিক, আপনি ঠিক বললে আমার গা গরম হয়ে যাবে। মানুষ ঠিক এভাবে ঠিক ব্যাটিং হয় না। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা ঠিককে ব্যাটিং বলে এটা ঠিক থেকে যাবে। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাটিংকে ঠিক বলে এটা ব্যাটিং থেকে যাবে। আচ্ছা আমি 2-3 বার ঠিক কিনা জিজ্ঞেস করবো, আপনারা জবাব দেবেন, তাহলে আশা করি বলার ভিতরে যেটা এতক্ষণ না বলতে পারা কষ্টটা চলে যাবে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, কি ঠিক? এই দেশে ঠিক কিনা বলার পরে যে ঠিক বলে সবাই, এটার কোনো ঠিক নাই। এই ঠিক কিনা এটাই ঠিক, বুঝছেন? কোনো সাবজেক্ট হওয়া লাগবে না, ঠিক কিনা এটাই একটা সাবজেক্ট, এটাই ঠিক। এবং ধরেন আমি বলি আমাদের অবস্থা এমন, আমি দেখলাম যে ধরেন এক্স ওয়াই রে ঘুষি দিছে, আমি বললাম জেড এটা দেখছি। এক্স ওয়াই রে ঘুষি দিছে, আমি জেড দেখছি। এখন এক্স এসে আমার বলে যায় ভাই কোন জীবন বেয়াদবি দেখছেন? আপনার সাথে কোনোদিন বেয়াদবি করছেন ভাই? আমি পারছি এটা আমার বিচারক মানছে তো একদম জীবন আমার সাথে বেয়াদবি করে নাই, আপনাদের সাথে জীবন বেয়াদবি করছে। কথা হয়েছে ভাই কোন ভাই আমার সাথে না শুনে বেয়াদবি এইগুলো হচ্ছে আমাদের মানে একেবারে রকম মিশে গেছে। অন্যায় দেখার পর যখন আমার বিচারক মনে হয় বলে যে মানে সিগারেট আল্লাহর সামনে খায়, কার সামনে খায়? আল্লাহর সামনে খায়, এটাতে বেয়াদবি নাই। ছেলে খুব ভালো জীবন বেয়াদবি আমার সামনে খায়, এই হলো যে ছেলের আদব। ওনার সামনে খায় না, এই হলো আল্লাহর সামনে খায়। যাই হোক শোনো ছোট ভাই আমার, তোমাদের সামান্য কিছু নসিহত করে চলে যাবো। আমার প্রাণ প্রিয় দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেমনটা তিনি কোরআনুল কারীমে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন। আমাদের আকৃতি কে গঠন করেছে? বিয়ে শাদী, অমুক মেয়ে সুন্দরী, অমুক ছেলে সুন্দর, এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে সেনা ব্যভিচারে লিপ্ত হয়ে, দাঙ্গা ফাসাদে লিপ্ত হয়ে যেও না। তিনি সুবহানাহু ওয়া তাআলা যেভাবে খুশি, উনি যেটা ইচ্ছা করেছেন, পছন্দ করেছেন, এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে, তোমাকে অথবা তোমার বোনকে, তোমাকে অথবা তোমার স্ত্রীকে, তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি করেছেন যেভাবে তিনি ইচ্ছা করেছেন। সময় আসার পূর্বে সেনা ব্যভিচারে লিপ্ত হয়ে সমাজ জাতি বিশৃঙ্খল করে তুলিও না।